এই বোন, মা কোথায় গেল বলো তো? কি রান্না হবে কিছু বলে গেল না? এক্ষুনি তো খেয়েছিল, কোথায় গেল জানি না তো। মাছ না হলে ভাত খাওয়া যায়? মুগরিটা এড়ে দিয়ে বন্ধুরে স্যার না। বৌমা বৌমা, বন্ধুরে স্যার আসছে, আমার কাছে খোঁজ করে বলো মেয়ের বাড়ি গেছে। কই তোমাদের শাশুড়ি কই? বন্ধনের টাকা নিতে এসেছি। আমার শাশুড়ি মা? আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? শাশুড়ি মা মেয়ের বাড়ি গেছে, এখন বাড়ি আসবে না। এত দূর থেকে মোটরসাইকেল চালিয়ে তেল পুড়িয়ে আসলাম, তাহলে সব বেকার হয়ে গেল। ওমা ওমা, আমি দোকানে গেছিলাম, দোকানে দেখলাম ওই বন্ধুদের সাথে আজকে আবার আসছে। বলো কি গো? ও মা, তুমি ঝাঁটাটা দাও, আমি ঝাঁট দিচ্ছি, তুমি লুকিয়ে পড়ো। ঠিক আছে বৌমা, তোমরা ম্যানেজ করে নাও, আমি লুকিয়ে যাচ্ছি। ওই তোমার শাশুড়ি মেয়েকে ডেকে দাও, কই দেখি। আমার শাশুড়ি মা তো বাড়িতে নেই, শরীর খারাপ, ডাক্তারের কাছে গেছি। রাখো তোমার ডাক্তার বাড়ি, যে কোনো না যে কোনো অজুহাত লেগে আছে। আজকে বলছে মেয়ের বাড়ি, পিসির বাড়ি, মায়ের বাড়ি, আজকে বলছে ডাক্তারের কাছে গেছে, আজকে নিশ্চয়ই বাড়ি আসবে। আজকে কিন্তু আমি টাকা না নিয়ে বাড়ি যাচ্ছি না। এই যে দিদা, পেছন মেজাজ দিয়ে কথা বলবেন না। শাশুড়ি মা হাসপাতালে ডাক্তার দেখাতে আছে, আজ নয় কাল বাড়ি ফিরবে। আজ রাত হয়ে যাবে, বাড়ি ফিরবে না, আত্মীয় বাড়ি রয়ে যাবে। আজকেও বাড়ি আসবে না? না, আজকেও বাড়ি আসবে না। আচ্ছা ঠিক আছে, সপ্তাহে আসার কথা ছিল, কালকে আর পরশুদিন আসবো না, তার পরের দিন আসবো। তোমার শাশুড়িকে থাকতে বলবে বাড়িতে। আচ্ছা দিদি, শাশুড়ি মা যেন কত মিথ্যে কথা বলবো। শাশুড়ি মাকে ডাকো দেখি। মা, এবার তুমি বেরিয়ে আসো, বন্ধনের সাথে চলে গেছে। বন্ধুরে স্যার চলে গেছে? আচ্ছা মা, বন্ধনের স্যার কত টাকা পায় বলো তো? আরে বৌমা, বেশি না, মাত্র 1,00,000 টাকা নিয়েছিলাম, 10,000 টাকা শোধ করে দিয়েছি। দেখো মা, রোজ রোজ মিথ্যে কথা বলতে ভালো লাগছে না, যে কোনো একটা ব্যবস্থা করো। মা আবার 2 দিন পর আসবে বলেছে, আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না। তোমরা ঠিকই বলেছো বৌমা, আমার আর রোজ রোজ লুকোতে আর ভালো লাগে না। কিছু একটা ব্যবস্থা করতে হবে। 2 দিন পরে আসবে বলেছিল না? তোমাদের যা যা শিখিয়ে দেবো, তোমরা তাই তাই করবে। ও কাকিমা, ও কাকিমা, কাকিমা টাকাটা দাও গো, অনেকদিন পরে তোমার দেখা পেলাম, টাকাটা দাও গো। কাকিমা, ও কাকিমা, টাকাটা দাও গো।